আজ হলো শুভ রথযাত্রা ৭ই জুলাই ২০২৪। আপনাদের রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিওটা চালু করলাম। তো আমি চলে এসেছি যথারীতি সেজে গুজে রথযাত্রার সন্ধ্যায় একটু ঘুরতে বেরোবো বলে, তার উপরে রোববার, দুটোই একদম জম্পেশ, তাই সেজে গুজে ঢং করলাম। এবার চলে এলাম ছাদে। ছাদে আমাদের ফ্ল্যাটে একজন বাচ্চার রথটা টানা হবে বলে আমাদের ডেকেছিল, তো আমরা সেই জন্য সেখানে এসেছিলাম রথ দেখতে। আমার ছেলে রথ টানতে ভালোবাসে না, জানো, ওকে অনেকবার কিনে দেবো বলেছি, ও বলছে না আমার লাগবে না। জানি না কেন এরকম, তো আমি অন্তত ছিলাম না, রথ দেখলেই পাগল হয়ে যেতাম, মাকে বলতাম কিনে দিতেই হবে। এবার আমার ছেলে কেন যে অন্যরকম, সবাই ভাববে হয়তো আমি কিনে দিই না, সত্যি ও কিনে দিতে চায়, ওই কিনতে চায় না। যাই হোক, আমিও একটু রথের দড়িটা টেনে রথটাকে, জগন্নাথ ঠাকুরটাকে প্রণাম করে নিলাম। এবার সবার সাথে একটু গল্প করছিলাম, আমার কর্তামশাই ঘুরে বেড়াচ্ছিল, আমার ছেলে একটু নিজেকে ভিডিওতে এনে তোমাদেরকে দেখাচ্ছে, দেখো বদমাইশ বাচ্চাটাকে একটু তোমরা। তারপরে পুজোর প্রসাদগুলো বিতরণ করা হচ্ছিল, সবাই একে একে হাত পাচ্ছিল, তো আমিও হাত পেতে বলছিলাম আমি কলা খাবো না, আর কোনো ফলই খাবো না, আম খাবো, আর ওই সুন্দর দেখতে একটা মিষ্টি ছিল, ওই সুন্দর দেখে মিষ্টিটা আমাকে দে, একটুখানি দিলেই হবে, জাস্ট টেস্ট করবো। তো তাই করলো। ওই যে ওই মিষ্টিটা দেখো, হাতটা আমার, ওই মিষ্টিটা ভাঙছে, ওই মিষ্টিটা খাবো বলে বায়না করেছি। যাই হোক, খেয়ে নিলাম। এবার আমার ছেলেও খাচ্ছে, এই দেখো আমি আম খাচ্ছি, আম প্রসাদ। আম খেতে আমার খুব ভালো লাগে, পুরো গরমকালটা আম খেয়েই কাটিয়ে দিতে পারি। আমাদের ঠাকুর, মানে যিনি ফ্ল্যাটে যে বাচ্চাটা রথ চালিয়েছে, তার রথ কী সুন্দর লাগছে না, কী সুন্দরভাবে সাজিয়েছে বলো। আমার ছেলেকে বললাম একটু দাঁড়া না, আমি একটু ছবি তুলে দিই, তো দাঁড়ালো, এই ব্যাপারে এক্সপার্ট, দাঁড়িয়ে পড়েছিল। তারপরে বেরিয়েছিলাম, রাস্তায় দেখি খিচুড়ি খাওয়াচ্ছে রথযাত্রা উপলক্ষে, আমি তো খাবোই, আমার তো ঠাকুরের মানে ভোগ বিতরণ হলেই মনে হয় খাই, আমি জানি না আমার খুব টেস্টি লাগে সেই ভোগটা, তো খেলাম। ওই রাস্তায় যেই রথযাত্রা বেরিয়েছে সেই এই রথটা মনে হয় টানা হয় না, এখানেই মনে হয় এক জায়গায় থাকে, তো ওখানেই থাকলো। আমি ওখানে বসে একটা চেয়ার টেনে নিয়ে এসে ওখানে আমি আর আমার ছেলে বসে খিচুড়ি খাচ্ছি। আমার বর খায় না, ছেলেও খায় না, ছেলেও অল্প খায়। তারপর ওখান থেকে গেলাম একটা মেলায়, ছোট্ট মাঠ, ছোট্ট মেলা, তাতে যা গরম, মেলার কি দেখবো, প্রচণ্ড গরম, আর একটু গরমও পড়েছিল রথের দিন। আমার তো মনে হয়, তোমরা বলো তো তোমাদের গরম লেগেছে কি না, আমার তো খুবই গরম লেগেছিলো। এইসব মেলায় মেলায় যা সরঞ্জাম থাকে, ফুচকা, জিলিপি, পাঁপড় ভাজা, কিছুই বাদ নেই, সবই আছে, নাগরদোলা। আমার ছেলে এটা তো চড়বেই না, এটা বাদ দাও। আরও যেসব দোলনাগুলো ছিল ওগুলোতে নাকি ও মজা পায় না, এটাও মজা পায় না, তাই ও চড়বে না। ঠিক আছে, তোকে চড়তে হবে না, ভালোই হবে, আমার পয়সা তো বাঁচলো, তাই কি না বলো। তো এই দোলনাটা চড়তে আমার খুব ভালো লাগে। তারপরে একটু এই সাজার জিনিসের দোকানগুলো দেখে নিলাম,